মুভির শুরুতেই আমাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে একটা সুখী রাজ্যের কাহিনীকে শোনানো হয়, যেখানে আমরা দেখতে পাই সেই সুখী রাজ্যের রাজা এবং রানীর কোলজুড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান আসে। আর এই কন্যা সন্তানের গায়ের রং ছিল স্নোর মতো হোয়াইট। এই জন্য রাজা রানী ভালোবেসে এই কন্যা সন্তানের নাম রাখে স্নো হোয়াইট। স্নো হোয়াইটকে জন্ম দেওয়ার কিছুক্ষণ পরেই রানী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর থেকে রাজা স্নো হোয়াইটকে পরম যত্নে বড় করতে থাকে। স্নো হোয়াইট একটু বড় হওয়ার পরে রাজার অনুভব হয় স্নো হোয়াইটের এখন একজন মায়ের অনেক প্রয়োজন। আর এই জন্য রাজা সেই কিংডমের সব থেকে সুন্দরী নারীকে তার ওয়াইফ করে নিয়ে আসে। আর এই নারীর নাম ছিল হচ্ছে ক্লিমেন্টিয়ানা। ক্লিমেন্টিয়ানা এই রাজ্যে পা রাখার পর থেকেই রাজ্যের চারপাশে কালো অন্ধকারে ছেয়ে যেতে থাকে এবং বিভিন্ন ধরনের মনস্টারের আক্রমণ হতে থাকে। এই মনস্টারদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাজা একদিন এই কিংডম থেকে বের হয়ে যায়। আর এই রাজ্য থেকে বের হওয়ার আগে রাজা তার আদরের মেয়ে স্নো হোয়াইটকে অনেক ইম্পর্টেন্ট একটা ছোরা গিফট করে যায়। এরপর রাজা আর কখনো ফিরে আসেনি। এই জন্য রাজ্যের সকলে ধরেই নেয় রাজা হয়তো মারা গিয়েছে। এদিকে স্নো হোয়াইট তার বাবার অপেক্ষায় থাকে। দেখতে দেখতে 10টি বছর পার হয়ে যায়। স্নো হোয়াইট এখন অনেক বড় হয়ে গিয়েছে। আর এদিকে তার সৎ মা ক্লিমেন্টিয়ানা রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিয়েছে। সে রাজ্যের লোকেদের উপর নানা ধরনের অত্যাচার করত। এমনকি স্নো হোয়াইটের জীবনকে সে যেন একটা বন্দি জীবনে পরিণত করেছিল। একদিন বাইরে থেকে মিউজিকের শব্দ শুনে স্নো হোয়াইট সেদিকে ধাবিত হতে থাকে। আর আমরা এদিকে দেখতে পাই তার সৎমা ক্লিমেন্টিয়ানা লক্ষ্য করে স্নো হোয়াইট বাইরের দিকে ধাবিত হচ্ছে। ক্লিমেন্টিয়ানা যখন স্নো হোয়াইটকে নিজের দিকে ডাকে, স্নো হোয়াইট তার কাছে যায় এবং এরপরে ক্লিমেন্টিয়ানা জিজ্ঞেস করে, তুমি রুম থেকে বের হয়েছে কেন? তোমার রুমে কি অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে? তখন স্নো হোয়াইট বলে, আসলে আমি 18 বছরে পা দিতে যাচ্ছি। আজকে আমার জন্মদিন, তাই আমি চাচ্ছিলাম যে এবারের গালা পার্টিতে পার্টিসিপেট করতে। তখন ক্লিমেন্টিয়ানা তাকে জানায় যে তুমি 18 বছর কেন, 100 বছরেও যদি পা দাও তাহলেও তোমাকে কোনো পার্টিতে যাওয়ার অনুমতি নেই। যাও, নিজের ঘরে যাও। এখান থেকেই আমরা বুঝতে পারি যে স্নো হোয়াইটের সৎ মা তাকে কতটা যত্নে রেখেছিল। এর পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় একজন প্রিন্সকে, যার নাম হচ্ছে অ্যান্ড্রু। অ্যান্ড্রু তার একজন সঙ্গীকে নিয়ে স্নো হোয়াইটদের কিংডমের দিকে আসছিল। প্রতিমধ্যে কিছু বামন তাদের উপর অ্যাটাক করে দেয় এবং তাদের সকল স্বর্ণালঙ্কারকে ছিনিয়ে নেয়। এরই সাথে সাথে অ্যান্ড্রু সেই বামনদেরকে ছোট করে কথা বলায় বামনরা অ্যান্ড্রু এবং তার সেই সহকারী বন্ধুকে উল্টা করে ঝুলিয়ে রাখে। অপরদিকে আমরা দেখতে পাই স্নো হোয়াইট মন খারাপ করে রান্নাঘরের দিকে যাচ্ছিল। তখনই সে রান্নাঘরে থাকা একজন মেড মার্গারেট সহ তার সকল সঙ্গীরা মিলে একটা ছোট্ট কেক নিয়ে স্নো হোয়াইটকে তার 18তম জন্মদিনের উইশ করে। আর এই সময় স্নো হোয়াইট তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানায় এবং স্নো হোয়াইটের মুখ দেখেই তারা বুঝতে পারছিল যে তার সৎমা তার সঙ্গে আবার অনেক খারাপ ব্যবহার করেছে। আর এই জন্যই মার্গারেট নামক এই মেয়েটা স্নো হোয়াইটের কাছে এসে তাকে সান্ত্বনা দেয় এবং তার হাতে তার বাবার দেয়া সেই ছোট্ট ছোরাটিকে তুলে দেয় এবং বলে, তোমার বাবা যাওয়ার আগে তোমাকে এই ছোরাটি দিয়ে গিয়েছিল। এখন তুমি 18 বছরের হয়ে গেছো, সবই বুঝো। তুমি তোমার এই রাজ্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও, কারণ এই রাজ্যের আসল ওয়ারিস হচ্ছ তুমি। এই রাজ্যের দায়িত্ব নিজের কাছে নেয়ার আগে তোমাকে বুঝতে হবে এই রাজ্যের জনগণের এখন কি দরকার। তাদের সুখ দুঃখ তোমাকে বুঝতে হবে, তাহলেই না তুমি একজন ভালো শাসক হয়ে উঠতে পারবে। মার্গারেটের কথা শুনে স্নো হোয়াইট অনেক বেশি সাহস পায় এবং মার্গারেটের প্ল্যান অনুযায়ী স্নো হোয়াইট ছদ্মবেশে এই প্রাসাদ থেকে বের হয়। এদিকে আমরা দেখতে পাই ক্লিমেন্টিয়ানাকে। ক্লিমেন্টিয়ানা মূলত একজন জাদুকরী ছিল। সে তার এক জাদুকরী কক্ষে যায়, যেখানে কিনা সে একটা আয়না রেখেছিল এবং এই আয়না ছিল মূলত তার জাদুর দুনিয়ার একটা গুপ্ত দরজা। এই দরজা দিয়ে সে তার জাদুর দুনিয়াতে প্রবেশ করে এবং সেখানে গিয়ে সে তারই প্রতিবিম্বের সামনে দাঁড়িয়ে পড়ে। এখানে তার প্রতিবিম্ব তাকে জানায়, তুমি যদি তোমার রাজ্যের শাসনভার ধরে রাখতে চাও তাহলে একজন সম্ভ্রান্ত কোনো রাজাকে বিয়ে করো, তাহলে তুমি তোমার রাজ্যের শাসনভারকে ধরে রাখতে পারবে। অপরদিকে আমরা স্নো হোয়াইটকে দেখি, সে যখন তার রাজ্যের লোকেদের কাছে যাচ্ছিল তখন সে জঙ্গলের মাঝে দেখতে পায় অ্যান্ড্রু এবং তার সহকারী ঝুলে আছে। অ্যান্ড্রু এবং তার সহকারীর অনুরোধে সে তাদেরকে ছাড়িয়ে নেয়। অ্যান্ড্রু যখন জিজ্ঞেস করে যে আপনি কে, তখন স্নো হোয়াইট তার আসল পরিচয় দেয় না। সে বলে যে আমি এই গ্রামেই থাকি। এই কথা বলে সে তার গন্তব্যে অগ্রসর হতে থাকে।
এরপরে অ্যান্ড্রু স্নো হোয়াইটদের প্রাসাদে চলে আসে। সেখানে সে ক্লিমেন্টিয়ানার সঙ্গে দেখা করে। এরপরে সে জানায় যে তাদের এখানকার বামুনরা তাদের এই অবস্থা করেছে। ক্লিমেন্টিয়ানাকে দেখানো হয়। সে তার মন্ত্রী ব্রাইটেনকে বলে যে আমার অনেক টাকার প্রয়োজন, তুমি এখনই যাও এবং গিয়ে রাজ্যের প্রজাদের থেকে ট্যাক্স নিয়ে আসো। তখন সে বলে যে অলরেডি রাজ্যের প্রজাদের থেকে অনেক ট্যাক্স আমরা গ্রহণ করেছি, এখন আবার তাদের থেকে কি বলে ট্যাক্স নিয়ে আসবো। এরপরে আমাদেরকে স্নো হোয়াইটকে দেখানো হয়। সে তার প্রজাদের গ্রামে চলে গিয়েছিল এবং এখানে গিয়ে সে অনেক বেশি ব্যথিত হয়। সে দেখে যে তার প্রজাদের খাওয়ার মতো কিছু নেই, তার প্রজারা দিনকে দিন গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে। এরই মাঝখানে সে দেখতে পায় ব্রাইটেন আসে একটা নোটিশ নিয়ে এবং সে বলে আগের থেকেও অনেক বেশি কর প্রজাদেরকে দিতে হবে এবং অনেক দ্রুতই দিতে হবে। যখন প্রজারা জিজ্ঞেস করে যে আমরা কিসের জন্য আবার ট্যাক্স দেব, তখন ব্রাইটেন তাদেরকে জানায় যে রাজ্যে এক মনস্টারের আক্রমণ হতে যাচ্ছে, আর এই মনস্টারদের থেকে কুইন ক্লিমেন্টিয়ানা তোমাদেরকে রক্ষা করার জন্য তার কিছু অর্থের প্রয়োজন, আর এই জন্যই সে প্রতিটা প্রজাদের ওপর কিছু কর ধার্য করেছে, আর সেগুলোই কিনা তোমাদেরকে পরিশোধ করতে হবে। আর এই কথা শুনে সকল প্রজারা ট্যাক্স দিতে রাজি হয়ে যায়। স্নো হোয়াইট রাজপ্রাসাদে ফিরে আসে এবং সে মার্গারেটকে সকল কাহিনী জানায়। এরপরে আমরা দেখতে পাই ক্লিমেন্টিয়ানাকে, যে কিনা গালা অনুষ্ঠানের জন্য নিজেকে তৈরি করছিল। সে ময়ূর সেজে চলে যায় সেই গালা পার্টিতে। এখানে এক একজন এক এক ধরনের সাজ দিয়ে এসেছিল। এখানে সবার চোখকে ফাঁকি দিয়ে স্নো হোয়াইটও এই পার্টিতে জয়েন করেছিল। এখানে স্নো হোয়াইটের আসার মূল উদ্দেশ্য ছিল যে সে প্রিন্স অ্যান্ড্রুর কাছে সাহায্য চাইবে এবং ক্লিমেন্টিয়ানার আসল সত্যিটা সে অ্যান্ড্রুকে বলবে। কিন্তু সে কোনো কিছু বলার আগেই ক্লিমেন্টিয়ানা তাকে ধরে ফেলে। ক্লিমেন্টিয়ানাকে সে বলার চেষ্টা করে যে রাজ্যের লোকদের অনেক বাজে অবস্থা, আপনি তাদের উপর এরকম অত্যাচার করেন না। কিন্তু ক্লিমেন্টিয়ানা উল্টা তার উপরে রেগে যায়। এই সময় কথার এক ফাঁকে স্নো হোয়াইট তাকে বলে যে এই রাজ্য আমার, আর এই রাজ্য শাসন করার দায়িত্ব আমার। এই কথা যখন সে ক্লিমেন্টিয়ানার মুখের উপর বলে ওঠে, তখন সে দেখতে পায় ক্লিমেন্টিয়ানার গলায় থাকা লকেটটা চকচক করে উঠছে। অর্থাৎ এই প্রথম ক্লিমেন্টিয়ানার কোনো প্রতিপক্ষ ক্লিমেন্টিয়ানার সামনে এসে তার উপরে কথা বলেছে, সেটারই একটা সাইন সে দেখতে পেল। স্নো হোয়াইটের এমন রূপ দেখে ক্লিমেন্টিয়ানার অনেক বেশি রাগ হয়। সে প্রাসাদে এসেই ব্রাইটেনকে আদেশ দেয় স্নো হোয়াইটকে নিয়ে গিয়ে জঙ্গলে মেরে ফেলতে এবং মনস্টারের হাতে তার দেহকে তুলে দিতে। সে ক্লিমেন্টিয়ানার কথা মতো স্নো হোয়াইটকে নিয়ে যেতে থাকে জঙ্গলে হাত বেঁধে, কিন্তু সে স্নো হোয়াইটকে দেখে একটু মায়ায় পড়ে যায়, এই জন্য সে স্নো হোয়াইটকে মারে না। স্নো হোয়াইটের হাতটা সে খুলে দিয়ে বলে যে আপনি যদি পারেন তাহলে নিজেই জঙ্গল থেকে বেঁচে বের হয়ে কোথাও একটা চলে যান। এই বলে ব্রাইটেন সেখান থেকে চলে আসে। স্নো হোয়াইট অন্ধকারে হাঁটতে হাঁটতে একটা গুড়ির সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। ব্রাইটেন প্রাসাদে ফিরে আসে এবং কিছু সসেজ নিয়ে এসে কুইনকে দেখায় এবং বলে এইগুলো হচ্ছে স্নো হোয়াইটের অঙ্গ প্রত্যঙ্গ। এর পরবর্তীতে স্নো হোয়াইটের যখন চোখ খুলে তখন সে দেখতে পায় যে তার পাশে অনেকগুলো বামন। সে বলে যে আমি কোথায়? এরপরে সে বলে যে আপনি জঙ্গলের মাঝখানে এসেছেন। স্নো হোয়াইটের কাছে সকল তথ্য জানার পরে তারা যখন জানতে পারে যে ক্লিমেন্টিয়ানা স্নো হোয়াইটকে এখানে পাঠিয়েছে এবং ক্লিমেন্টিয়ানা হচ্ছে স্নো হোয়াইটের ক্ষতি করতে চায়, এই জন্য বামনরা ভয় পেয়ে তাকে আর এখানে রাখতে যাচ্ছিল না এবং বলছিল যে স্নো হোয়াইটকে তারা ক্লিমেন্টিয়ানার কাছে পাঠিয়ে দেবে। কিন্তু স্নো হোয়াইট এখানে সকলকে অনেক বেশি অনুরোধ করে এবং বলে যে আমাকে আজকে রাত্রের মতো আপনাদের এখানে থাকতে দিন, কালকেই আমি এখান থেকে চলে যাব। এরপরে সেই বামনগুলো তাকে এখানে রাখতে সম্মতি দেয়। এদিকে ব্রাইটেন এবং ক্লিমেন্টিয়ানা স্নো হোয়াইটকে সাহায্য করার সেই মেয়েগুলোর কাছে আসে এবং এসে বলে যে স্নো হোয়াইটকে তারা শেষ করে দিয়েছে। এই কথা শুনে সবাই অনেক বেশি কষ্ট পায়। অন্যদিকে ব্রাইটেন আবার এখান থেকে সে গ্রামে চলে যায় প্রজাদের কাছে ট্যাক্স আনার জন্য। ট্যাক্স নিয়ে সে যখন ফিরে আসছিল তখন প্রতিমধ্যে এই বামনগুলো ব্রাইটেনের ওপর অ্যাটাক করে দেয় এবং তার থেকে সকল স্বর্ণমুদ্রাগুলোকে কেড়ে রাখে। এখানে যখন বামনরা তাদের বাসায় ফেরে তখন দেখতে পায় যে স্নো হোয়াইট তাদের জন্য অনেক মজাদার খাবার রান্না করে রেখেছে। তারা এই খাবারগুলো খেয়ে স্নো হোয়াইটের উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আর স্নো হোয়াইট যখন দেখে যে এই বামনদের হাতে প্রজাদের সেই ট্যাক্সের মোহরগুলো রয়েছে, তখন স্নো হোয়াইট তাদেরকে বলে যে আপনারা এগুলো প্রজাদের মাঝে আবার বিলিয়ে দিন, তাদের অনেক বেশি উপকার হবে। তখন এই বামনগুলো তাকে জানায় যে আমরা কখনোই তাদেরকে এগুলো ফিরিয়ে দেব না, কারণ আমরাও সেই গ্রামেই বাস করতাম, কিন্তু তারা মনে করতো আমরা অনেক বেশি অপয়া, আর এই জন্যই আমাদেরকে তারা সেখান থেকে বের করে দেয়। তারা একবারও ভাবে নাই যে আমাদের কি অবস্থা হবে। আমরাও এখন ভাববো না যে সেই লোকগুলোর কি অবস্থা হবে।
এরপরে এই কথা শুনে স্নো হোয়াইট সুযোগ বুঝে সে মোহরগুলোকে নিয়ে দৌড়ে পালাতে থাকে এবং সেই গ্রামে চলে যায়। এখানে সে প্রজাদের কাছে আসে এবং স্বর্ণমুদ্রাগুলোকে প্রত্যেক প্রজার মাঝে বিলিয়ে দেয় এবং বলে এগুলো আপনাদেরই ট্যাক্স। দয়ালু অনুভব দেখে সকল প্রজারা স্নো হোয়াইটের ওপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, তাকে বাহবা দিতে থাকে। এমনই সময় সেই বামনগুলো হাজির হয় এবং তখন স্নো হোয়াইট চালাকি করে বলে ওরাই আপনাদের এই ট্যাক্সের টাকাগুলোকে বাঁচিয়েছে, আপনাদের ওদের উপর অনেক বেশি কৃতজ্ঞ হওয়া উচিত। কথা বলতে সকল প্রজারা বামনদের কাছে যায় এবং তাদের কাছে গিয়ে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে থাকে, যা দেখে বামনদেরও অনেক বেশি ভালো লাগে। এদিকে ব্রাইটেন যখন প্রাসাদে এসে জানায় যে বামনগুলো তার সবকিছু লুটে নিয়েছে, সেখানেই ছিল হচ্ছে প্রিন্স অ্যান্ড্রু। প্রিন্স অ্যান্ড্রু তখন বলে যে এই বামনরা এর আগে আমার উপরেও অ্যাটাক করেছে, এরা এই রাজ্যের জন্য অনেক বেশি ক্ষতি বয়ে আনবে। আর এই জন্য প্রিন্স অ্যান্ড্রু ডিসাইড করে যে সে বামনদেরকে শাস্তি দেবে। এখানে সে বামনরা স্নো হোয়াইটকে নিজেদের কাছেই রেখে দিয়েছিল এবং তারা যখন স্নো হোয়াইটের সকল কথা শুনে তখন তারা ডিসাইড করে স্নো হোয়াইটকে শারীরিক এবং মানসিকভাবে নিজের আত্মরক্ষার জন্য সকল ধরনের স্কিল তারা স্নো হোয়াইটকে শেখাবে। তারা স্নো হোয়াইটকে মেন্টালি ভাবে স্টেবল থাকার জন্য বিভিন্ন ধরনের স্কিল শেখাচ্ছিল। এরই পাশে তরবারি থেকে শুরু করে সকল ধরনের আত্মরক্ষার প্রশিক্ষণ তারা স্নো হোয়াইটকে দিচ্ছিল। প্রিন্স অ্যান্ড্রু একেতেই এই বামনদের উপর খেপেছিল। সে এই বামনদের উপর একদিন হুট করে অ্যাটাক করে দেয়। তখন সেখানে স্নো হোয়াইট উপস্থিত ছিল এবং স্নো হোয়াইটকে বামনদের সঙ্গে দেখে প্রিন্স স্নো হোয়াইটকে একটু ভুল বোঝে। এখানে বামনদেরকে রক্ষা করার জন্য প্রিন্সের সঙ্গে স্নো হোয়াইট নিজেই লড়াই করতে থাকে। এক পর্যায়ে সে প্রিন্সকে হারিয়ে দেয় এবং আবারও তাদের সকল জিনিসপত্র রেখে দিয়ে প্রাসাদে পাঠিয়ে দেয়। অপরদিকে প্রিন্স এটাও বলে দেয় স্নো হোয়াইটের কথা। তখন ক্লিমেন্টিয়ানা বুঝতে পারে স্নো হোয়াইট এখনো বেঁচে আছে, আর ব্রাইটনের মিথ্যার জন্য তার ব্রাইটনের উপরও অনেক বেশি রাগ হয়। সে আবার সিক্রেট রুমে চলে যায়। সেখানে গিয়ে সে তার প্রতিবিম্বের সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে কথা বলে। সে তার প্রতিবিম্বকে বলে যে সে স্নো হোয়াইটকে মারতে চায়, তার উপর অ্যাটাক করা হোক, ব্রাইটনকে শাস্তি দিতে চায়, ব্রাইটনকে শাস্তি দেওয়া হোক এবং প্রিন্সকে সে বিয়ে করতে চায়। আর এই জন্যই প্রিন্সকে সে তার নিজের হাতের পাপেট বানিয়ে রাখতে চায়, যেন সে যেভাবে ইচ্ছা সেভাবে প্রিন্সকে ব্যবহার করতে পারে। তার প্রতিবিম্ব তাকে বলে আমি তোমার সকল উইশ পূরণ করে দেব, কিন্তু এর জন্য তোমাকেও কিছু দিতে হবে। তখন ক্লিমেন্টিয়ানা বলে হ্যাঁ আমি জানি, আমার প্রতিটা উইশের পেছনে আমাকেও কিছু আমার প্রিয় জিনিসকে স্যাক্রিফাইস করতে হবে। এ পরবর্তীতে আমরা দেখতে পাই ক্লিমেন্টিয়ানা অ্যান্ড্রুর ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দেয়। অ্যান্ড্রু যখন এই ড্রিঙ্কসটা করে তখন সে পাপেটের মতো না, পাপির মতো ঘেউ ঘেউ করতে থাকে। ক্লিমেন্টিয়ানা যখন বোতলটা চেক করে তখন সে দেখে যে এটা তো পাপি হওয়ার একটা ওষুধ ছিল। সে এখন যেভাবে ইচ্ছা সেভাবে প্রিন্সকে ব্যবহার করতে পারে। ব্রাইটনকে দেখানো হয় যে কিনা একটা ককরোচে পরিণত হয়ে যায়। এবার স্নো হোয়াইটের পালা। স্নো হোয়াইটকে কিছু পাপেট আক্রমণ করে এবং স্নো হোয়াইট এই পাপেটদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সে সেই পাপেটদের তারগুলোকে ছিঁড়ে দেয় এবং সেই পাপেটগুলোকে সে এবং সেই বামনরা মিলে ধ্বংস করে দেয়। এখান থেকে স্নো হোয়াইটের রিয়েলাইজ হয় যে তার জন্য এই বামনরাও নানা ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে, আর এই জন্য সে এখান থেকে চলে যেতে চায়। সেই বিষয়ে সে একটা চিঠি লিখে রাখে তাদের জন্য। এরপরে বামনরা সেই চিঠিটা পেয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তারা যখন স্নো হোয়াইটকে খোঁজার জন্য বাইরে বের হয় তখন দেখতে পায় যে তাদের টেন্টের সামনে স্নো হোয়াইট বসে কিছু একটা করছে। এরপরে স্নো হোয়াইট বলে যে আমি আর যেতে পারলাম না, আমি এখানেই থেকে গেলাম। তখন এই বামনরা স্নো হোয়াইটকে অনেক সাহস দেয় এবং বলে যে আপনি আমাদের লিডার হওয়ার যোগ্য, আপনি কেন বুঝছেন না, আপনি নানাভাবে আমাদেরকে রক্ষা করে আসছেন, ইভেন গ্রামের মানুষদের কাছেও আপনি আমাদেরকে হিরো বানিয়ে দিয়েছেন। গ্রামের মানুষরা এখন আমাদের সঙ্গে কথা বলে, ভালো ব্যবহার করে, আমাদের কত সম্মান করে, আপনি একজন লিডার হওয়ার যোগ্য। স্নো হোয়াইটও অনেক বেশি সাহস পায়। আর এদিকে স্নো হোয়াইটের কানে চলে আসে ক্লিমেন্টিয়ানা হচ্ছে প্রিন্সকে বিয়ে করছে। আর এই খবর শুনে বামনরা স্নো হোয়াইটকে বলে ক্লিমেন্টিয়ানা নিশ্চয়ই প্রিন্সের সঙ্গে কিছু একটা করেছে, আর এজন্য আমাদের যে করেই হোক যত দ্রুত সম্ভব প্রিন্সকে তার কবল থেকে বের করে আনতে হবে। দেখতে দেখতে ক্লিমেন্টিয়ানার বিয়ের দিনটিও চলে আসে, আর বামনরা এই দিনের অপেক্ষায় ছিল। বামনরা এই দিন স্নো হোয়াইটকে সঙ্গে করে নিয়ে যায় রাজকুমারকে উদ্ধার করার জন্য। আর সেখানে গিয়ে তারা প্রিন্সকে তো সেখান থেকে উদ্ধার করেই আনে, এরই সাথে সাথে সেখানে উপস্থিত থাকা সকল গেস্টদের দামি পোশাক আশাক এবং অলংকারকেও সেখান থেকে লুট করে আনে।
এর কিছুক্ষণ পরে ক্লিমেন্টিয়ানা একদম সুন্দরভাবে সাজুগুজু করে সেখানে উপস্থিত হয় বধূ বেশে। তখন সেখানে থাকা উপস্থিত সকল গেস্টরা তার উপরে চড়াও হয়। ক্লিমেন্টিয়ানা, তোমার এই রাজ্যে ছোট ছোট বামনগুলোকে তুমি হ্যান্ডেল করতে পারো না, তাহলে তুমি এত বড় রাজ্যকে কি করে হ্যান্ডেল করো, সেটাই হাস্যকর ব্যাপার। এসব কথা বলে তারা যে যার মতো চলে যায়। ক্লিমেন্টিয়ানা তো রাগে ক্ষোভে একদম কটকট করতে থাকে। এদিকে আমরা প্রিন্স অ্যান্ড্রুকে দেখতে পাই, যে কিনা এখনো পাপ্পির বাচ্চার মতো করছিল। আর এই বামনরা তার ভ্রমকে কাটানোর জন্য বিভিন্ন ধরনের ট্রিক্সকে ফলো করছিল, বাট তারা সফল হচ্ছিল না। এক পর্যায়ে তারা হাঁপিয়ে ওঠে। তখন একটি বানর বলে ওঠে, মেবি ট্রু কিস তাকে আবার তার আসল রূপে ফিরে আনতে পারবে। এরপরে স্নো হোয়াইট সে রাজকুমারকে কিস করে দেয়। এর কিছুক্ষণ পরেই তার ভ্রম থেকে বের হয়ে আসে এবং তখন বামন এবং স্নো হোয়াইট তার সঙ্গে ঘটে যাওয়া সকল কাণ্ডগুলোকে তার কাছে এক্সপ্লেইন করে। এর পরবর্তীতে তাদের টেন্টের উপর কিছুর একটা শব্দ হচ্ছিল। স্নো হোয়াইট নিজেই তরবারি নিয়ে বের হয়ে যায় এবং সকলকে টেন্টের ভিতর লক করে দেয়, কারণ সে বুঝতে পারছিল যে ক্লিমেন্টিয়ানা আবার এসছে তার কোনো ক্ষতি করার জন্য। এখানে সত্যি ক্লিমেন্টিয়ানা আসছিল বাইরে এবং ক্লিমেন্টিয়ানা রাজকুমারীকে রীতিমতো থ্রেট করে এবং সে একটা মনস্টারকে স্নো হোয়াইটের পেছনে লেলিয়ে দেয়। স্নো হোয়াইট প্রাণপণ চেষ্টা করছিল নিজেকে রক্ষা করার জন্য। এরই মাঝখানে বামন এবং প্রিন্সও সেখানে চলে আসে। এরপরে তারা সকলে মিলে এই মনস্টারকে হারানোর চেষ্টা করে। এক পর্যায়ে গিয়ে এই মনস্টার সকলের উপর হাবি হচ্ছিল এবং স্নো হোয়াইটকে প্রায় মেরেই ফেলছিল। এই সময় স্নো হোয়াইট লক্ষ্য করে যে মনস্টারের গলায় একটি পেন্ডেন্ট রয়েছে, যে পেন্ডেন্টটি কিনা সে ক্লিমেন্টিয়ানার গলায় দেখেছিল। তখন সে বুঝতে পারে মেবি এই পেন্ডেন্টের মাধ্যমে ক্লিমেন্টিয়ানা এই মনস্টারটিকে বশীকরণ করে রেখেছে। তখন সে তার হাতে থাকা তার বাবার দেয়া ছোড়াটিকে ব্যবহার করে এবং সে পেন্ডেন্টটিকে কেটে দেয়। আর ম্যাজিক্যাল ভাবে সেই মনস্টার থেকে একজন রাজা বের হয়ে আসে। আমরা এখানে দেখতে পাই এই রাজাই হচ্ছে স্নো হোয়াইটের বাবা। ক্লিমেন্টিয়ানা মূলত রাজাকে এভাবে মনস্টার বানিয়ে রেখেছিল যাতে সে নিজের ইচ্ছা মতো তাকে ইউজ করতে পারে। এর পরবর্তীতে প্রিন্স অ্যান্ড্রু রাজার কাছে মিনতি করে যেন সে স্নো হোয়াইটকে তার সঙ্গে বিয়ে দেয়। অপরদিকে আমরা দেখতে পাই ক্লিমেন্টিয়ানাকে। এদিকে তার প্রতিবিম্ব তাকে বলছিল যে তোমার সকল উইশ আমি পূরণ করেছি, এবার তোমার পালা। অর্থাৎ এবার ক্লিমেন্টিয়ানাকে তার সবথেকে প্রিয় বস্তুটি এই প্রতিবিম্বকে উৎসর্গ করতে হবে। আর তখন এই প্রতিবিম্ব ক্লিমেন্টিয়ানার সকল সৌন্দর্য নিজের দিকে টেনে নেয়। স্নো হোয়াইট এবং প্রিন্স অ্যান্ড্রুর বিয়ের দিন চলে আসে। এখানে সকল প্রজারা উপস্থিত ছিল, ধুমধাম করে তাদের বিয়ে হচ্ছিল। আর এইদিকে সেই 7 বামন স্নো হোয়াইটকে সবসময় হেল্প করার জন্য এবং তাকে সকল বিষয়ে সাহায্য করার জন্য রাজা তাদের উপর অনেক বেশি খুশি হয় এবং তাদেরকে জিজ্ঞাসা করে যে তাদের ইচ্ছা কি, তাদের ইচ্ছা রাজা পূরণ করতে চায়। তখন এক একজন বামন এক একজনের মনের কথা বলে। কারোর ইচ্ছা ছিল যে সে টলমেকে বিয়ে করবে, কারোর ইচ্ছা ছিল যে সে সার্কাসে জয়েন করবে, কারোর ইচ্ছা ছিল যে সে ফেরি টেল বলবে, কারোর ইচ্ছা ছিল তাকে প্রতিদিন দুপুরে অনেক বেশি খাবার দেওয়া হবে। এরকম এক একজন বামনের এক একটা ইচ্ছা ছিল এবং রাজা তাদের প্রত্যেকজনের ইচ্ছাকে পূরণ করেছিল। স্নো হোয়াইটকে এক জায়গাতে ডাকা হয় যেখানে কিনা প্রজারা তার জন্য অনেক গিফট তৈরি করে রেখেছিল, যেগুলো তারা নিজ হাতে স্নো হোয়াইটকে দিতে যাচ্ছিল। এই ভিড়ের মাঝে চাদরে আবৃত একজন বৃদ্ধা তার দিকে এগিয়ে আসে, উপহার হিসাবে একটা অ্যাপেল দেয় এবং সে বলে এই অ্যাপেলটিকে স্নো হোয়াইটকে খেতে। স্নো হোয়াইট অ্যাপেলের কামড় বসিয়ে দিচ্ছিল। এরই মাঝে সে লক্ষ্য করে এই বৃদ্ধা মহিলার চোখের দিকে এবং সে চোখ দেখেই বুঝতে পারে এটা তো ক্লিমেন্টিয়ানা, যে কিনা এখন বুড়িতে পরিণত হয়ে গিয়েছে। তখন সে অ্যাপেলটিকে না খেয়ে ছোড়া দিয়ে অ্যাপেলের একটি পিস করে এবং এটি ক্লিমেন্টিয়ানাকে খেতে বলে। তখন ক্লিমেন্টিয়ানা রাগে এই অ্যাপেলের পিসটিকে খেয়ে ফেলে। আর এই সময় ক্লিমেন্টিয়ানা ছটফট করতে করতে সেখানেই মারা যায় এবং বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। অপরদিকে ক্লিমেন্টিয়ানার সেই জাদুকরী রাজ্যটাও তার সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।